দ্রুত তাদেরকে আত্মীয় স্বজনের কাছে লাশটা দেওয়া যায়, সেটা না করে তারা এখনো আরো বিলম্ব করতেছে। আমরা তো হয়রানি হইতেছি, মন্দিরে লাশও পাচ্ছি না। 16 তাজা প্রাণ কেড়ে নেয়া আগুন নিভে গেলেও শঙ্কামুক্ত হয়নি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকা। 2 দিন পেরিয়ে গেলেও কেমিক্যাল গোডাউনের বিভিন্ন অংশ থেকে এখনও বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সহ বিসিআইসির কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা সরানো না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও ঘটতে পারে বলে আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমান। সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, হ্যাঁ, তো যে এলিমেন্ট আছে এলিমেন্টারি গ্যাস এখানে ক্রিয়েট হয়েছে। গ্যাস ক্রিয়েট হওয়াতে এগুলা মোটামুটি টক্সিক। আশা করি আগামীকালের মধ্যে এই ধোঁয়াটা কমে যাবে। ঘটনাস্থলে রাসায়নিক ছড়িয়ে থাকায় সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপনে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে পুনরায় আর বিস্ফোরণের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে তারা। যেহেতু কেমিক্যাল, আপনারা জানেন যে এটাতে কিন্তু সাধারণ আগুনের মতো পানি দেওয়া বা সাধারণ আগুন যেভাবে নির্বাপন করি সেভাবে কিন্তু নির্বাপন করা যাচ্ছে না। এটা একটা প্রোটোকল আছে কেমিক্যালের আগুন নির্বাপনের, সেই প্রোটোকল মেনটেন করেই আমরা কিন্তু চেষ্টা করছি কাজটা করার জন্য। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 জনের লাশ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। তবে লাশ হস্তান্তর কবে এখনো অজানা স্বজনহারা পরিবারগুলোর। আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে ক্ষোভ জানান স্বজনরা। কর্তৃপক্ষ যারা আছে তারা এইটাকে মানে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সেটাকে আরো কেমনে দ্রুত তাদেরকে আত্মীয় স্বজনের কাছে লাশটা দেওয়া যায়, সেটা না করে তারা এখনো আরো বিলম্ব করতেছে। আমরা তো হয়রানি হইতেছি, মানে কোথায় যাব, কার কাছে বলবো, এরকম কেউ করতেছে না। শুধু হয়রানি, লাশও পাচ্ছি না, 3 মন্দিরে লাশও পাচ্ছি না। বৃহস্পতিবার 10টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার 6টি লাশের ময়নাতদন্ত হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।